আজ ৮ মাস ধরে আমি আমার বাবার বাড়িতে। আমি বিধবা নই, আমার ডিভোর্সও হয়নি, আমার স্বামী আছে, কিন্তু তারপরেও আজকে আমি একা। সমাজ আমাকে বলে অভাগী, আর আমার নিজের মন আমাকে বলে আমি প্রতারিত। যে মানুষটাকে ভালোবেসে, যে মানুষটাকে বিশ্বাস করে আমি আমার সমস্ত পরিচয় বদলেছিলাম, ধর্মটুকু বদলে ফেলেছিলাম, সেই মানুষটি আজকে আমার অস্তিত্বের ওপরে প্রশ্নচিহ্ন বসিয়ে দিয়েছে। এই ৮ মাস হচ্ছে বাবার বাড়িতে আছি, একটা নিস্তব্ধ ঘর আর আমার নিজের কিছু প্রশ্নের সাথে যুদ্ধ করে চলেছি। আমার মা, বাবা, আশেপাশের সবাই আমাকে বলে তুমি মানিয়ে নাও, কিন্তু আমার প্রশ্ন, আমি কিসের সাথে মানিয়ে নেব? আমাকে ঠকিয়ে যে অন্য মানুষের সাথে সংসার সাজিয়েছে তার সাথে আমি মানিয়ে নেব, নাকি আমার সেই সন্তানের চোখের দিকে তাকিয়ে যে কিনা বাবার আদর থেকে বঞ্চিত? এই যে ৮টা মাস আমি আমার বাবার বাড়িতে থেকে সময়গুলো কাটালাম, এটা শুধুমাত্র সময় পার করা ছিল না আমার জন্য। এটা কি ছিল জানেন? নিজেকে চেনার নতুন একটা লড়াই। একা থাকা মানে তো ক্ষতি করা নয়, একা থাকা মানে নিজের সমস্ত কষ্ট, নিজের সমস্ত ক্ষতগুলোকে ধুয়ে নিজেকে নতুন করে চেনা, একটু সময় নেওয়া। যারা ভাবছেন আমি শেষ হয়ে গেছি, আমি তাদেরকে বলছি আমি শেষ হইনি। আমি পরিস্থিতির চাপে পড়ে নিজেকে শেষ করতে চাই না। আজকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েই আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি। আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি আর অন্যের দেওয়া পরিচয় নিয়ে বেঁচে থাকবো না। আমার সন্তান, আমার সম্মান, আমার নিজের কাজই হবে আমার পুরো পৃথিবী। আপনিও যদি আমার মতো একই অবস্থায় থাকেন, তবে আপনি জানবেন আপনি একা নন। এই যে আপনি এখন একাকিত্বে আছেন, এই একাকিত্বের মধ্যে কিন্তু আপনার বেঁচে থাকার আসল শক্তি লুকিয়ে আছে। ধৈর্য ধরুন, কিন্তু নিজের অধিকারের প্রশ্ন কখনো আপোষ করবেন না। হতে পারে আমি এই ৮টা মাস একাকিত্বে ভুগেছি বাবার বাড়িতে, কিন্তু কিন্তু আমি আগামীকাল নতুন করে বাঁচব। আমার এই লড়াইটা শুধুমাত্র আমার নিজের জন্য নয়, আমার এই লড়াইটাই সেই সকল নারীদের জন্য যারা কিনা ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেদের মূল্য দিচ্ছে। একটা কথাই শুধু মনে রাখবেন, নিজের শেষ দেখে ফেলাটা না খুব সহজ। নিজের শেষ দেখার আগে অন্তত একটা নিজের নতুন জন্মের সুযোগটুকু নিজেকে একবার দিন। আমি বিধবা নই, তবুও আমি একা, কিন্তু এই একাকিত্ব আমার পরাজয় নয়। এই একাকিত্ব আমার জীবনের নতুন করে শুরু করার প্রস্তুতি। এই যে ৮টা মাস ধরে আমি একাকিত্বের সাথে যুদ্ধ করে চলেছি, বিশ্বাস ভঙ্গের পর এখন আমি আমার নিজের অস্তিত্বের সাথে লড়াই করছি। পরিচয়টুকু বদলেছিলাম শুধুমাত্র ভালোবাসার জন্য, কিন্তু আজকে নিজের শক্তিতে লড়ছি শুধুমাত্র বাঁচার জন্য। হতে পারে আমার সংসার ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু আমার ভেতরের সাহস কারোর ভাঙার ক্ষমতা নেই। এই ৮ মাসের এই নীরবতা, ৮ মাসের এই একাকিত্ব, ৮ মাসে বাবার বাড়িতে চুপচাপ থাকা আমার নতুন করে বেঁচে ওঠার এক গল্প। প্রতারিত হয়েছি, খুব বাজেভাবে প্রতারিত হয়েছি। প্রতারিত হওয়ার পরেও ভেঙে আমি পড়িনি, বরং শিখেছি কিভাবে একা দাঁড়িয়ে গোটা পৃথিবীর সামনে নিজেকে টিকিয়ে রাখা যায়, গোটা পৃথিবীর কিভাবে মুখোমুখি হতে হয়। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন এই বিষয় সম্পর্কে, এই স্টোরি সম্পর্কে। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো স্টোরি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।